আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর বিকেল 4টার খবরে। শুনছিলেন সিলন ফ্যামিলি ব্রেনটি সংবাদ শিরোনাম। পুরো আয়োজন জুড়ে আমি শরীফুল হক সাথে আছি। প্রায় 10,000 কোটি টাকা ব্যয় বাড়িয়ে অনুমোদন পেল সংশোধিত ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প। একই সাথে মেয়াদ বেড়েছে আরও 5 বছর। একনেক সভায় 14,041 কোটি টাকার 8টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এ সময় প্রকল্পের দীর্ঘসূত্রতা ও ব্যয় বৃদ্ধির কারণ খুঁজতে তদন্তের নির্দেশ দেন একনেক সভাপতি ও প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর যানজট এড়িয়ে বিমানবন্দর থেকে সাভার ইপিজেড পর্যন্ত স্বস্তি যোগাতে 2017 সালে শুরু হয় ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প। 5 বছরে কাজ শেষ হওয়ার কথা থাকলেও পেরিয়ে গেছে 9 বছর। প্রকল্প পরিণত হয়েছে সেতুহস্তিতে। সেতুহস্তি থেকে মুক্তির পথ এ সরকার আবার খুঁজে পেল প্রকল্পের মেয়াদ ও অর্থ বৃদ্ধির মাধ্যমে। পরিকল্পনা অনুযায়ী কাজের তো পরিবর্তন হয়েছেই, সাথে সময়ও বাড়ছে আরও 5 বছর। অর্থাৎ এই অঞ্চলের মানুষের পোহাতে হবে উন্নয়নের বিড়ম্বনা। আর ব্যয় বেড়েছে প্রায় 10,000 কোটি টাকা। অথচ সভায় প্রকল্পের দীর্ঘসূত্রিতা কমানো আর বাস্তবায়নের যৌক্তিক সময় নির্ধারণের বিষয়ে নির্দেশনা আসে খোদ প্রধানমন্ত্রীর কাছ থেকে। ডলার রেট পরিবর্তনের কারণেই আবার কতগুলো ভ্যাট ট্যাক্স সহ বেশ কিছু পরিবর্তনের জায়গা আছে। আর 5টা ক্ষেত্রে এখানে নতুন একটা অঙ্গ সংযোজন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়ে আবারও নির্দেশনা দিয়েছেন যে প্রকল্প বাস্তবায়নের এই বিষয়টিকে কত যৌক্তিক করা যায় সময়ের দিক থেকে। এদিকে অতিবৃষ্টি, প্রাকৃতিক দুর্যোগ কিংবা দীর্ঘদিনের রক্ষণাবেক্ষণের অভাবে গ্রামীণ এলাকার যোগাযোগ কাঠামো পড়ে ক্ষতির মুখে। ভেঙে পড়ে সরবরাহ ব্যবস্থা, ক্ষতির মুখে পড়ে সার্বিক অর্থনীতি। এমন পরিস্থিতি থেকে উত্তরণে এবার 2,000 কোটি টাকা ব্যয়ে পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্প হাতে নিয়েছে সরকার। সম্পূর্ণ সরকারি অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করবে স্থানীয় সরকার বিভাগের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি। বাস্তবায়নের সময় ধরা হয়েছে 3 বছর। পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্প, এটি একটি নতুন প্রকল্প ব্যবস্থা। এগুলো স্থানীয় সরকার বিভাগ এই প্রকল্পগুলো বাস্তবায়ন করবে। চলতি অর্থ বছরের প্রথম এবং বর্তমান সরকারের ষষ্ঠ জাতীয় অর্থনৈতিক পরিষদ নির্বাহী কমিটি একনেক সভায় মোট 8টি প্রকল্প অনুমোদন দেয়া হয়। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে 14,041 কোটি 21 লাখ টাকা। দিলওয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা। দর্শক, তীব্র গ্যাস সংকটের কারণে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনগুলোতে দেখা দিয়েছে গাড়ির লম্বা লাইন। এ বিষয়ে আরও বিস্তারিত খবর জানাতে এই মুহূর্তে তেজগাঁও থেকে আমাদের সহকর্মী শফি মাহমুদ সাগর যুক্ত হয়েছেন। সাগর, কি পরিমাণ গাড়ি এখন পর্যন্ত অপেক্ষায় আছে এবং এই যে সংকট হলো এ থেকে কবে নাগাদ সমাধান হতে পারে, কি তথ্য আছে আপনার কাছে? শরীফ, গত আধা ঘন্টা আগে তেজগাঁওয়ের রিফিলিং স্টেশনের যেমন পরিস্থিতির কথা জানিয়েছিলাম তার কোনো উন্নতি হয়নি, একই রকম অবস্থায় আছে এবং গাড়ির যে দীর্ঘ সারি সেটি প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার পার হয়ে গিয়েছে। আর সকালে এর চেয়েও বড় লাইন ছিল, কিন্তু তখন আসলে এই স্টেশন থেকে কিছুটা হলেও গ্যাসের সরবরাহ ছিল, কিন্তু 12টার পর থেকে একদমই গ্যাস দেওয়া বন্ধ হয়ে গিয়েছে। কারণ হিসেবে তারা জানিয়েছেন যে তাদের যে গ্যাসের সরবরাহ সেখানে আসলে গ্যাসের পর্যাপ্ত চাপ নেই, যার ফলে তারা আসলে গাড়িগুলোকে গ্যাস দিতে পারছেন না। এবং এই তথ্য শোনার পর থেকে যে সকল গাড়ি এখানকার লাইনে ছিল সে সকল গাড়ি অনেকগুলোই আসলে বিভিন্ন অন্যান্য জায়গায় তারা যাওয়ার চেষ্টা করেছেন এবং খোঁজার চেষ্টা করেছেন যে কোনো স্টেশনে গ্যাসের সরবরাহটি আছে কিনা। তো আমরা যেটি জানতে পেরেছি যে গত সপ্তাহখানেক ধরেই এরকমটাই সমস্যা ছিল যে মাঝে মাঝে গ্যাস পাওয়া যেত না, গ্যাসের চাপটি কম ছিল, কিন্তু 7 দিনের মাঝে আসলে এরকমভাবে একদম বন্ধ হয়ে যায়নি, যেটি আজকে নাগাদ হয়েছে। এবং এই বিষয়ে আসলে এই স্টেশন কর্তৃপক্ষ তারা কিছু জানাতে পারেন। তারা জানিয়েছেন যে এই সমস্যা তারা দেখছেন এবং সমস্যা সংকট এবং এইটি নিয়ে আসলে সরকার থেকেও তাদেরকে কিছু জানানো হয়নি, তাই আসলে কখন নাগাদ এই সংকট সমাধান হবে সেই বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই।
আমরা অন্যভাবে জানতে পেরেছি যে তিতাস থেকে জানানো হয়েছে যে মহেশখালীতে একটি গ্যাস টার্মিনাল, সেখানে আসলে কারিগরি ত্রুটির কারণে গ্যাস সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে, যার ফলে সেটি আসলে কখন নাগাদ পরিপূর্ণভাবে স্বাভাবিক মাত্রায় গ্যাস দিতে পারবে তার উপর নির্ভর করছে যে সারা দেশের বিভিন্ন গ্যাস স্টেশনগুলোতে এই সরবরাহের যে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে কি আসবে না সেটির ব্যাপারটি। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে প্রতিদিনই এই একই রকম অবস্থা যাচ্ছিল, যেটি রাত 12টার পর থেকে কিছুটা হলেও গ্যাসের চাপ বৃদ্ধি পায়। সেই সময়ে যারা গাড়ির ড্রাইভার রয়েছেন বা মালিক রয়েছেন তারা এসে গ্যাস সংগ্রহ করে থাকেন। তবে সেটিও আসলে দীর্ঘ একটি প্রক্রিয়া এবং এজন্য আসলে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, 6 থেকে 7 ঘন্টা 8 ঘন্টাও লেগে যায়। এবং আজকে যারা এখানে গ্যাস নেওয়ার জন্য আসছেন তারাও সকাল 6টা থেকে এখানে লাইনে দাঁড়িয়েছিলেন, কেউ কেউ পেয়েছেন এবং যখন বন্ধ হয়ে গিয়েছে এরপর থেকে আসলে আর তারা পাচ্ছেন না। তো এই ছিল সর্বশেষ অবস্থা। ধন্যবাদ আপনাকে। দর্শক, গ্যাস সংকটের চিত্র দেখাচ্ছিলাম আপনাদের এতক্ষণ। যাচ্ছি পরের খবরে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে কোনো পরিকল্পনা করেনি আওয়ামী লীগ সরকার, এমন অভিযোগ করে জ্বালানি মন্ত্রী বলেছেন দেশের 2টি এলএনজি টার্মিনালের একটিতে দুর্ঘটনার কারণে গ্যাসের চাপ কমে গেছে, যার ফলে তৈরি হচ্ছে সংকট। মাত্র 2টো এফএসআরও কাজ করে, গতকালকে একটা এফএসআর আগুন লেগে গেছে। এখন আজকে এলএনজি আমরা দিতে পারিনি, আমার প্রেশার ফল করে গেছে গ্যাসের। এখন আপনি বোঝেন যখন আমি আদার সোর্সে যাই এবং আমি যখন হরমুজকে অ্যাভয়েড করতে চাই, প্রাইস অনেক উপরে চলে যায়। এই বছর বেসরকারিভাবে হজে যেতে সর্বোচ্চ খরচ পড়বে 7,91,060 টাকা আর সর্বনিম্ন খরচ পড়বে 5,13,000 টাকা। 3টি হজ প্যাকেজ ঘোষণায় এই তথ্য দিয়েছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, হাব। সংবাদ সম্মেলনে সংস্থাটি জানায় এবার বিমান ভাড়া কমেছে 24,000 টাকা করে। মুসলিমদের ফরজ ইবাদতের অন্যতম হজ। আল্লাহর সন্তুষ্টির আশায় প্রতি বছর মুসল্লিরা জমায়েত হন সৌদি আরবের মক্কায়। সরকারি প্যাকেজ ঘোষণার পরদিন বেসরকারিভাবে 3টি হজ প্যাকেজের ঘোষণা করল এজেন্সিগুলোর সংগঠন হাব। এই যে সাংবাদিক সম্মেলনের রাজধানীর নয়াপল্টনে সংবাদ সম্মেলনে জানানো হয় এবার হজের সর্বোচ্চ খরচ পড়বে 7,91,060 টাকা আর সর্বনিম্ন 5,13,000 টাকা। মক্কা হারাম শরীফের বহিঃচত্বর হইতে হোটেলের দূরত্ব 600 মিটারের মধ্যে উন্নত মানের হোটেল হবে। মদিনার মারকাজি এলাকায় 300 মিটারের মধ্যে উন্নত মানের হোটেল। খাবার ও কোরবানি প্যাকেজের অন্তর্ভুক্ত। মিনা জোন 5 তাঁবুর অবস্থান ও মিনা আরাফা তাঁবুর সার্ভিস প্যাকেজ 3 নম্বর ক্যাটাগরি সহ মোয়াল্লেমে কর্তৃক খাবার সরবরাহ করা হবে। হজ নিয়ে মধ্যস্বত্বভোগী ও দালালদের সাথে আর্থিক লেনদেন না করার পরামর্শ দেন তারা। এই বছর প্যাকেজের সমুদয় মূল্য ই হজে বাউসার তৈরির মাধ্যমে 3 ধাপে পরিশোধ করতে হবে, নতুবা হজযাত্রী চূড়ান্ত নিবন্ধন থেকে বঞ্চিত হবেন, পিএডি পাওয়া থেকে বঞ্চিত হবেন, তার নিবন্ধন বাতিল হবে চূড়ান্তভাবে। সকল ধর্মপ্রাণ হজ গমনোচ্ছ ভাই ও বোনদের হজ লাইসেন্সের মালিকানা যাচাই সাপেক্ষে চুক্তিবদ্ধ এবং লেনদেন করার জন্য বিনীত অনুরোধ করছি। চাঁদ দেখা সাপেক্ষে 2027 সালের হজ হতে পারে 15ই মে। হজ ও উমরা মেলার আয়োজন করে থাকি। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা। উত্তরাঞ্চলে বিভিন্ন নদ নদীতে দেখা দিয়েছে তীব্র ভাঙন। গাইবান্ধার ব্রহ্মপুত্র, যমুনা, তিস্তা, করতোয়া ও ঘাঘট নদীর ভাঙনে দিশেহারা মানুষ। এরই মধ্যে নদী গর্ভে বিলীন হয়েছে বসতভিটা, আবাদি জমি, গাছপালা ও গ্রামীণ সড়ক। ভাঙন আতঙ্কে অনেকে ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন। কুড়িগ্রামের চিলমারির কাঁচকোল এলাকায় 3 দফা ধসে গেছে ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধ। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বেড়ে সদর, কাজীপুর, বেলকুচি, চৌহালি ও শাহজাদপুর এলাকায় ভাঙন দেখা দিয়েছে। দর্শক, এই ছিল বিকাল 4টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর সবার আগে জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।